এমন একজন সৃষ্টিকর্তাই তো প্রকৃত সৃষ্টিকর্তা হওয়ার হকদার রাখেন, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করে সৃষ্টির মধ্যে থাকেন না, সৃষ্টির বাইরে থেকে তিনি সৃষ্টির উপর নজর রাখতে পারেন। আচ্ছা, সৃষ্টিকর্তা কোথায় আছেন? আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে আছেন নাকি এই মহাবিশ্বের বাইরে আছেন? পৃথিবীর বেশিরভাগ ধর্মই মনে করেন যে সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের মধ্যে আছেন এবং প্রতিটি বস্তুর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছেন। এখন যৌক্তিকভাবে সৃষ্টিকর্তার অবস্থান কোথায় হওয়া উচিত? এই মহাবিশ্বের মধ্যে নাকি মহাবিশ্বের বাইরে? হরে কৃষ্ণ। তো আপনারা শুনলেন, যেখানে আমি এই বক্তার কাছ থেকে শুনলাম যে সৃষ্টিকর্তা কোথায় আছেন, তিনি প্রশ্ন তুলেছেন সৃষ্টিকর্তা কি মহাবিশ্বের ভেতরে আছেন না মহাবিশ্বের বাইরে আছেন। তো আমাদের সনাতন শাস্ত্র এই ব্যাপারে কি বলে যে তিনি ভেতরেও আছেন, বাইরেও আছেন। তিনি ভেতরেও আছেন, বাইরেও আছেন। এখন এই যে বক্তা, উনি বলছেন যে সৃষ্টিকর্তা মহাবিশ্বের ভেতরে কেন থাকবেন, তিনি সবসময় মহাবিশ্বের বাইরেই থাকেন। তো পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে ভগবানকে বলা হয়েছে সর্বব্যাপক, ইংরেজিতে বলা হয় অমনি প্রেজেন্ট। ভগবান অমনি প্রেজেন্ট, ভগবান সর্বত্র বিরাজমান। কিন্তু এই বক্তা বলছেন যে সৃষ্টিকর্তা সৃষ্টির বাইরে থাকেন, সৃষ্টির ভেতরে থাকেন না। বাইরে থেকে তিনি সৃষ্টির উপর নজর রাখেন। কিন্তু শাস্ত্র কিন্তু কথা বলে না। আপনি কোরআনই বলুন, বাইবেলই বলুন, গীতা ভাগবত বলুন, বৈদিক শাস্ত্র এবং বাইবেল, কোরআন আপনি সব গবেষণা করে দেখুন সৃষ্টিকর্তা সৃষ্টির ভেতরে থাকতে পারেন কিনা, সে ব্যাপারে কি বলা হচ্ছে। আমরা দেখি যে কোরআনেও বলা হয়েছে যে আল্লাহর ভক্ত আল্লাহর দর্শন পাবেন। আমি এক্ষুনি রেফারেন্সটা আপনাদেরকে বলছি। কোরআনে ৭৫ নম্বর সূরাটা খুলে দেখুন, আল কিয়ামাহ ২৩ নং আয়াত, ৭৫ নম্বর সূরার ২৩ নং আয়াত, ৭৫ নম্বর সূরা আল কিয়ামাহ। সেখানে বলা হয়েছে যে যারা জান্নাতবাসী, যারা জান্নাতে যাবেন, তারা জান্নাতে আল্লাহর রূপ দর্শন করতে পারবেন। এখন এই যে জান্নাত, এটা কি সৃষ্টির ভেতরে না সৃষ্টির বাইরে? কারণ জান্নাত এটা আল্লাহরই সৃষ্টি। আমরা বলি স্বর্গ ভগবানেরই সৃষ্টি। তো জান্নাত বলুন, স্বর্গ বলুন, হেভেন বলুন, কোরআনে কিন্তু স্বীকার করা হয়েছে। আবার বলছি, ৭৫ নম্বর সূরা আল কিয়ামাহ ২৩ নং আয়াতে বলা হয়েছে যে যে সমস্ত আল্লাহর ভক্তরা যারা জান্নাতে যাবে, তারা কিন্তু জান্নাতের মধ্যেই আল্লাহর রূপ দর্শন করতে পারবেন। তাহলে জান্নাতটা কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর সৃষ্টির বাইরে? নিঃসন্দেহে জান্নাত হচ্ছে আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ যদি জান্নাতের মধ্যে থাকতে পারেন, তার মানে তিনি তার সৃষ্টির মধ্যেও থাকতে পারেন। এখন মুসলমানরা মনে করেন যে আল্লাহ জান্নাতে থাকলেও পৃথিবীতে তিনি থাকেন না। তো আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে পৃথিবীতে যারা খুব পাপে লিপ্ত, বিশেষ করে যারা মাংসভোজী, তাদের সামনে আল্লাহ বলুন, ভগবান বলুন, আল্লাহ তাদেরকে দর্শন দেবেন না। অন্তত পৃথিবীতে আল্লাহ তাদেরকে দর্শন দেবেন না। কিন্তু আপনি যদি মাংস খাওয়া ছাড়তে পারেন, মাছ মাংস এই সমস্ত খাওয়া ছাড়তে পারেন, অন্য প্রাণীকে কষ্ট দেওয়া, শূকরকে কষ্ট দেওয়া, গরুকে কষ্ট দেওয়া, মানে কেউ যখন গরু খায় গরু কষ্ট পাবে, এতে কোনো সন্দেহ নেই। কেউ যখন শূকর খায় শূকর কষ্ট পাবে। আমরা যারা ইসকনের অনুগামী, আমরা শূকরকেও কষ্ট দেই না, গরুকেও কষ্ট দেই না, একটা পিঁপড়াকেও কষ্ট দেই না। তাই আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত হলো
যখন কোনো মানুষ কোনো প্রাণীকে কষ্ট দেবে না এবং তারা শুদ্ধভাবে ভগবানের নাম ডাকবেন, মুসলমানরা যেমন ভগবানের 99টি নাম, তারা আল্লাহর 99টি নাম ডাকেন, তো আমাদের সনাতন শাস্ত্র অসংখ্য সংস্কৃত নাম আছে। সংস্কৃত ভাষায় ভগবানের নাম আছে অনেক। 108টি নাম তো খুবই বিখ্যাত। এছাড়াও ভগবানের বিষ্ণু সহস্র নাম, 1000 নাম ভগবানের নাম। তো ভগবানের নামের কোনো অভাব নেই। তো এখন যারা প্রাণীকে কষ্ট দেবে, গরুকে কষ্ট দেবে, শূকরকে কষ্ট দেবে, তারা কখনো ভগবানের রূপ দর্শন করতে পারবে না। তাই তারা বলে পৃথিবীতে ভগবান আসেন না। পৃথিবীতে আসবেন না, কারণ আমরা যতদিন প্রাণীকে কষ্ট দেব, গরুকে কষ্ট দেব, শূকরকে কষ্ট দেব, হরিণকে কষ্ট দেব, ছাগলকে কষ্ট দেব, ততদিন পর্যন্ত ভগবান আপনার কাছে প্রকাশিত হবেন না। তাই সাধারণত যারা খুব প্রাণীর মাংসে খুব আসক্ত, গরুর মাংস, ছাগলের মাংস, তারা অনেক সময় বলে থাকে যে পৃথিবীতে ভগবানের রূপ দর্শন হয় না, আল্লাহর রূপ দর্শন হয় না। আমরা একমত। কিন্তু আপনি যদি এইসব প্রাণীকে কষ্ট দেওয়া ছেড়ে দেন, প্রাণীকে কষ্ট দেওয়া ছেড়ে দেন, 4টা নিয়ম পালন করলে এই পৃথিবীতেই আপনি আল্লাহ বা ভগবানের দর্শন পাবেন, এই পৃথিবীতেই পাবেন। 4টা নিয়ম হলো, নেশা করা চলবে না, বিড়ি সিগারেট, চা পান, মদ গাঁজা, এসব নেশা করা চলবে না। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। যারা নেশা করবে তারা পৃথিবীতে আল্লাহর দর্শন বা ভগবানের দর্শন পাবে না। জুয়া বর্জন, যারা জুয়া খেলবে তারা পৃথিবীতে ভগবানের দর্শন পাবে না, আল্লাহর দর্শন পাবে না। প্রাণী হত্যা, যারা প্রাণী হত্যা করবে, গরু বলুন, ছাগল বলুন, শূকর বলুন, যারা প্রাণী হত্যা করবে তারা পৃথিবীতে ভগবানের দর্শন পাবে না। আর যারা অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ পুরুষ সঙ্গ, ইলিসিট সেক্স, অবিবাহিত স্ত্রী পুরুষের যে যৌন সঙ্গ, এই পাপে যারা লিপ্ত হবে তারা এই পৃথিবীতে তারা ভগবানের দর্শন পাবে না, আল্লাহর দর্শন পাবে না। তাই জন্য মুসলমানরা যখন বলে পৃথিবীতে আল্লাহর দর্শন হবে না, আমরা কিন্তু মেনে নিচ্ছি। হবে, আমাদের সনাতন শাস্ত্রে বলছে হবে। যারা নেশা করবে না, জুয়া খেলবে না, প্রাণী হত্যা করবে না, অবৈধ সঙ্গ করবে না, অবৈধ যৌন জীবন যাপন করবে না, এবং ভগবানের নাম, সেটা মুসলমানরা ভগবানের 99টা নাম, তারা আল্লাহর 99টা নাম জপ করতে পারে। হিন্দুরা তারা কমপক্ষে 108টি নাম, আবার বিষ্ণু সহস্র নামে 1000 নাম, ভগবানের 1000 নাম দেওয়া আছে। এইভাবে খ্রিস্টান ধর্ম ভগবানের নামের উল্লেখ পাওয়া যায়। তো ভগবানের নাম জপ করতে হবে এবং এই 4টা নিয়ম পালন করতে হবে, তাহলে পৃথিবীতেই ভগবানের দর্শন হবে, গডের দর্শন হবে, আল্লাহর দর্শন হবে। তবে যারা এইভাবে জুয়া খেলবে, নেশা করবে, প্রাণী হত্যা করবে এবং অবৈধ সঙ্গ করবে, তারা কোনোদিনও পৃথিবীতে ভগবানের দর্শন পাবে না। তো আমরা তো কোরআনের কথা মানছি। ভগবানের দর্শন পেতে গেলে আপনি জগতে পাবেন, স্বর্গে পাবেন। আমরা বলি স্বর্গের উপরে বৈকুণ্ঠ বা গোলকে আপনি ভগবানের দর্শন পাবেন। এবং আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে, অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, যিনি অনুপরমাণুর ভিতরে প্রবেশ করে আছেন। তো মুসলমানরা বলছে তো আল্লাহকে ওই জান্নাতে গেলে দর্শন হবে। তো জান্নাতটাও তো সৃষ্টির ভেতরে, এটা তো সৃষ্টির বাইরে নয়। তা আমরা বলছি অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান অনুপরমাণুর ভিতরেও প্রবেশ করতে পারেন। অন্ডান্তরস্থ, তিনি ব্রহ্মাণ্ডের ভিতরেও প্রবেশ করতে পারেন, ব্রহ্মাণ্ডের বাইরেও থাকতে পারেন, তিনি অনুপরমাণুর ভিতরেও প্রবেশ করতে পারেন, অনুপরমাণুর বাইরেও থাকতে পারেন। তাহলে এতে অসুবিধা কোথায়? ভগবান যদি সর্বশক্তিমান হন, আমি যদি বলি ভগবান তুমি একটা বোতলের ভিতরে ঢুকতে পারবে, আমি পারবো না,
আমি পারবো না। মানুষ পারে না আমি জানি। একটা মানুষকে যদি বলি যে তুমি একটা বোতলের ভিতরে ঢোকা, মানুষ পারবে না আমি জানি। মানুষ অল্প শক্তিমান, অল্প শক্তিমান মানুষ। এটা পারে না, ওইটা পারে না, এটা পারে না, ওইটা পারে না। মানুষের জীবনটাই তো পারে না দিয়ে তৈরি, পারে না, পারে না, পারে না। কিন্তু ভগবান পারে না এমন কোনো কাজ নেই। তিনি স্বর্গের ভিতরে প্রবেশ করে আছেন আল্লাহ রূপে। এটা কোরআনের 75 নম্বর সূরার আল কিয়ামাহ 23 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। তো তিনি যদি স্বর্গের মধ্যে প্রবেশ করতে পারেন, তাহলে তিনি পৃথিবীর মধ্যেও প্রবেশ করতে সক্ষম। তিনি অক্ষম নন, তিনি অক্ষম নন, তিনি অক্ষম নন। আমাদের সনাতন শাস্ত্রে ভগবানকে কখনো অক্ষম বলা হয়নি। আল্লাহ যদি স্বর্গের ভিতরে প্রবেশ করতে পারেন, আল্লাহ স্বর্গের বাইরেও প্রবেশ করতে পারেন। ভগবান যদি স্বর্গের ভিতরে থাকতে পারেন, স্বর্গের বাইরেও থাকতে পারেন। তা আমরা যেমন বলি ভগবান অমনি প্রেজেন্ট, সর্বব্যাপক, অন্যান্তরস্থ পরমাণু চায়ন্তরস্থম। তিনি ব্রহ্মাণ্ডের ভেতরে আছেন, ব্রহ্মাণ্ডের বাইরে আছেন, পরমাণুর ভেতরে আছেন, পরমাণুর বাইরে আছেন। তো যিনি পরমাণুর ভিতরে ঢুকতে পারেন, সক্ষম, সক্ষম, সক্ষম। যিনি একটা বোতলের ভিতরেও ঢুকতে পারেন, সক্ষম। পারেন মানে কি? সক্ষম, সক্ষম, সক্ষম। তো ভগবান তো সক্ষমতার সাগর। কিন্তু আপনারা কেন ভগবানকে অক্ষমতার সাগর বানিয়ে দিচ্ছেন? কেন ভগবানকে অক্ষমতার সাগর বানিয়ে দিচ্ছেন? আর সেটা তো কোরআন মানে না। কোরআন বলছে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে সক্ষম, সক্ষম, সক্ষম। বলে হ্যাঁ, জান্নাত তো পবিত্র জায়গা। তো জান্নাত যদি পবিত্র জায়গা হয়, তাহলে পৃথিবীতেও যারা নেশা করবে না, চা পান বিড়ি সিগারেট খাবে না, মদ খাবে না, তারপরে জুয়া খেলবে না, প্রাণী হত্যা করবে না, এবং অবৈধ যৌন সঙ্গ করবে না, পৃথিবীতেও তখন স্বর্গের মতো পবিত্র হয়ে যাবে। পৃথিবীও তখন স্বর্গের মতো পবিত্র হয়ে যাবে। তখন এই পৃথিবীর মধ্যেই আপনার আল্লাহ বলুন, ভগবান বলুন, কৃষ্ণ বলুন, পৃথিবীর মধ্যেই দর্শন হবে। যদি স্বর্গে আল্লাহ প্রবেশ করতে পারেন, তাহলে আপনি যদি শুদ্ধভাবে জীবনযাপন করেন, যে কোনো জায়গায় ভগবান প্রবেশ করতে সক্ষম। তিনি অক্ষম নন, তিনি অক্ষম নন, তিনি অক্ষম নন। তিনি পরমাণুর মধ্যেও প্রবেশ করতে সক্ষম। অন্যান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, এটা আমাদের সনাতন শাস্ত্রে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা বলি কোরআন হচ্ছে একটা ছোট ডিকশনারি, আর আমাদের বেদ বেদান্ত উপনিষদ এগুলি হচ্ছে বড় ডিকশনারি। এখানে বলা হচ্ছে পুণ্যবান জীবনযাপন করলে এই পৃথিবীর মধ্যেও ভগবানের দর্শন হবে। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে অনুরণীয়ান মহত মহিয়ান। ভগবান অনুর থেকেও ক্ষুদ্র হতে পারেন, এবং ব্রহ্মাণ্ডের থেকেও বড় হতে পারেন। তিনি স্মলার দেন দ্য স্মলেস্ট, বিগার দেন দ্য বিগেস্ট। অনুরণীয়ান মহত মহিয়ান। তাহলে ভগবান তিনি অনুর ভিতরেও প্রবেশ করতে সক্ষম। এটা আমাদের সনাতন শাস্ত্রের সর্বত্রই বলা হয়েছে যে ভগবান সর্বব্যাপক, তিনি অনুর ভিতরেও প্রবেশ করতে সক্ষম, এবং অনুর বাইরে ব্রহ্মাণ্ডের ভিতরেও প্রবেশ করতে সক্ষম, ব্রহ্মাণ্ডের বাইরেও থাকতে সক্ষম। তো এটা তো যুক্তিসিদ্ধ কথা, এবং এটা তো আমি দেখালাম যে কোরআনেও এটা মানছে। কারণ কোরআনেও বলা হচ্ছে যে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে সক্ষম। তো জান্নাতটা তো সৃষ্টির ভেতরে, সৃষ্টির বাইরে নয়। এটাও আল্লাহর সৃষ্টি, ভগবানের সৃষ্টি। তো সৃষ্টির ভেতরে তো আল্লাহ প্রবেশ করতে সক্ষম। তাকে আপনারা কেন অক্ষম বানাচ্ছেন, এটা আমরা বুঝতে পারছি না। যাই হোক, পৃথিবীর অধিকাংশ ধর্মগ্রন্থ, সেটা খ্রিস্টান ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, তারা কিন্তু সৃষ্টিকর্তাকে অমনি প্রেজেন্ট, সর্বব্যাপক বলে ব্যাখ্যা করেছেন। এবং বলতে পারেন সর্বব্যাপক হলে আমরা তাকে দেখছি না কেন? তার কারণ হচ্ছে আমরা পাপী তাপী মানুষ, তারা কখনো আল্লাহ বলুন, ভগবান বলুন, তার দর্শন পাবে না। তো আপনি যদি পবিত্র জীবন যাপন করেন, 4টা নিয়ম আপনি যদি পালন করেন এবং ভগবানের নাম জপ করেন, তাহলে আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই আপনার ভগবানের দর্শন হবে। তো এটা আপনাকে বুঝতে হবে। তো এছাড়াও আমরা আরও কয়েকটা প্রশ্ন আমরা রাখছি এখানে এই ভিডিওতে।
বিশেষ করে বক্তার উদ্দেশ্যে। তো মহাপ্রভু এসেছেন 500 বছর আগে, আর হজরত মোহাম্মদ এসেছেন 1400, মোটামুটি 1400 বছর আগে। তো একজন বলেছেন যে হজরত মোহাম্মদ নাকি সর্বশেষ, কিন্তু আমরা দেখেছি মহাপ্রভু তিনি 500 বছর আগে এসেছেন। তো মহাপ্রভু তিনি শূকর হত্যা করতেন না, গরু হত্যা করতেন না, কোনো প্রাণীকেই কষ্ট দিতেন না। তাহলে আমাদের কাছে মহাপ্রভুর মতটাকে আমাদের কাছে বেশি করুণাময়, দয়াময় বলে মনে হয়। তিনি কোনো প্রাণীকে কষ্ট দিতেন না, আর তিনি এসেছেন 500 বছর আগে। হ্যাঁ, হজরত মোহাম্মদ তো অনেক আগে, 1400 বছর আগে। মহাপ্রভু তো কয়েকদিন, মানে সেই 500 বছর আগে, অনেক অনেক খুব নিকটবর্তী, ইতিহাসের খুব নিকটে তিনি অবস্থান করছেন। তো যাই হোক, এবং মহাপ্রভু যেহেতু বেশি দয়ালু, শূকর হত্যা করবেন না, গরু হত্যা করবেন না, কোনো প্রাণীকে হত্যা করবেন না, করেননি মহাপ্রভু। আমরা যারা দয়ার পেছনে দৌড়াই, আমরা দয়া চাই, আমরা মহাপ্রভুকে বেশি দয়ালু বলে আমরা দেখতে পাচ্ছি। যারা দীপুচন্দ্র দাসকে হত্যা করেছে, মৃত্যুর পর সেই সব খুনিরা কোথায় যাবে, বেহেশতে না দোজকে? আমি এই প্রশ্নগুলি বক্তার উদ্দেশ্যে রাখছি। যারা দীপুচন্দ্র দাসকে কিছুদিন আগে পিটিয়ে হত্যা করেছে, তারা সেই খুনিরা মৃত্যুর পরে কোথায় যাবে? তারা কি বেহেশতে যাবে না দোজকে যাবে, স্বর্গে যাবে না নরকে যাবে? তার পরবর্তী প্রশ্ন, দীপুচন্দ্র দাসকে যেভাবে মারা হলো, মৃত্যুর পর দীপুচন্দ্র দাস কোথায় যাবে? আমার আগের প্রশ্নটা ছিল যারা দীপুচন্দ্র দাসকে খুন করেছে, খুনিরা কোথায় যাবে, বেহেশতে না দোজকে? আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, দীপুচন্দ্র দাসকে যে মারা হলো, সেই দীপুচন্দ্র দাস মৃত্যুর পরে কোথায় যাবে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দীপুচন্দ্র দাস যদি 1 লক্ষ শিশুকে খুন করত, দীপুচন্দ্র দাস যদি 1 লক্ষ শিশুকে, মানে ওই 1-2 বছরের শিশু, 1-2 বছর বয়স্ক শিশুকে যদি দীপুচন্দ্র দাস খুন করত, তাহলে সেই সব শিশুরা মৃত্যুর পরে কোথায় যাবে? কারণ শিশুরা তো নিষ্পাপ, 1-2 বছর বয়স্ক শিশু, এরা তো নিষ্পাপ। এখন দীপুচন্দ্র দাস যদি 1 লক্ষ ওই 1-2 বছর বয়স্ক শিশুকে খুন করত, তাহলে সেই সব শিশুরা মৃত্যুর পরে কোথায় যেত? তো এটা আমার পরবর্তী প্রশ্ন। তারপরে আমার শেষ প্রশ্ন বলতে পারেন, আরও দেখি আরও প্রশ্ন থাকতে পারে। গত বছর ভারতের একজন মুসলমান যুবক 2 জন শিশুকে হত্যা করেছিল। সেই মুসলমান যুবকটি মৃত্যুর পরে কোথায় যাবে? এবং যে 2 জন শিশুকে হত্যা করা হয়েছিল, তারা মৃত্যুর পরে কোথায় যাবে? তো এগুলো আমরা সনাতন শাস্ত্র থেকে একরকমের উত্তর পাই, কিন্তু আমি মুসলমান শাস্ত্র থেকেও জানতে চাই যে আমার এই প্রশ্নগুলোর উত্তর মুসলমান শাস্ত্র কিভাবে ব্যাখ্যা করে, সেটা আমার জানার খুব আগ্রহ। হরে কৃষ্ণ। এখানে রাখছি আজকে। আমি এই বক্তার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আমার একটু ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হচ্ছে উনি যুক্তির ভিত্তিতে সব কিছু বুঝতে চান, বলতে চান। হরে কৃষ্ণ।